অভ্যাস এমন একটা জিনিস যার সাথে ডোপামিন নামক একটা হরমোনের সম্পর্ক রয়েছে। ডোপামিন নামটা আমরা অনেকেই হয়তো শুনেছি। এক লাইনে যদি বলতে চাই, ডোপামিন আমাদের শরীরের নিয়ন্ত্রণ, মেজাজ, স্মৃতি, মনোযোগ, অনুপ্রেরণা এসব কিছু নিয়ন্ত্রণ করে। আমরা যদি কোনো খারাপ অভ্যাস থেকে ডোপামিন নেওয়া শুরু করি তাহলে সেই অভ্যাসটা আমাদের ত্যাগ করা অনেক কঠিন হয়ে যায়। আমি একটা বই পড়ছিলাম, ছোট অভ্যাসের বড় সমাধান। সেখানে লেখক একটা পরামর্শ দিয়েছে, একটি অভ্যাসকে যদি কেউ চেঞ্জ করতে চায় তাহলে অবশ্যই তাকে তার লাইফস্টাইলে অন্য আরেকটা নতুন অভ্যাস অ্যাড করতে হবে, তবেই সম্ভব অভ্যাসটা চেঞ্জ করা। বিষয়টা এরকম যে আপনার যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি যেই সময় সিগারেট খান ঠিক ওই সময় আপনাকে অন্য কোনো কিছু খেতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, এখানে ডোপামিনের সাহায্যে আমরা কিন্তু আমাদের খারাপ অভ্যাসগুলো চেঞ্জ করে ভালো অভ্যাসে পরিণত করে দিতে পারি। এটার জন্য আমাদের দুইটা স্টেপ আমাদেরকে নিতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমাদের ইচ্ছা থাকতে হবে, সৎ ইচ্ছা থাকতে হবে। কোনো কাজ যে আমি করছি সেই কাজটা আসলে যে ভুল, সেই অভ্যাসটা যে আসলে আমার ভুল, এটার অনুশোচনা থাকতে হবে মনের মধ্যে যে আমি এটা পরিবর্তন করতে চাই। এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে, যেই সময় আমরা যে কাজটা আমরা করি, আমাদের লাইফস্টাইলে নতুন আরেকটা কাজ যখন যুক্ত করব, নতুন আরেকটা অভ্যাস যখন আমরা শুরু করব, তখন সেই কাজটার শেষে আমরা নিজেকে ধন্যবাদ দেব যে বাহ, খুব ভালোই তো লাগছে, এরকম একটা মেসেজ আমার নিজেকে দিব। তাহলে এটা যদি আমরা 6 থেকে 7 দিন এরকম করতে পারি তাহলে হবে কি, আমাদের ব্রেন নতুন অভ্যাস থেকে আবার ডোপামিন নেওয়া শুরু করবে। কারণ আমি তো খুশি থাকলেই ভাল লাগে আমার। আমি যখন যে কাজে খুশি হব সেই কাজটাই আমার না করতে ভাল লাগবে। আমি আগে মোবাইল টিপে ভাল লাগতো, মোবাইলে রিলস দেখে ভাল লাগতো, ঠিক এই ভালো লাগাটা কনভার্ট হয়ে এখন আমার বই পড়লে ভালো লাগে। মানে একটা অভ্যাসের জায়গায় আরেকটা অভ্যাস রিপ্লেস করে। তাই যদি আপনাদের কারো কোনো খারাপ অভ্যাস যদি চেঞ্জ করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই লাইফে নতুন একটা অভ্যাস অ্যাড করুন। এটা অবশ্যই ভালো অভ্যাস অ্যাড করুন, দেখবেন যে খারাপ অভ্যাসটা আস্তে আস্তে বিদায় নিয়েছে।